এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টের পর যে সমস্ত ব্যক্তির নাম ডিলিট হয়েছে সেগুলো আমরা আমরা আপিলের মাধ্যমে সেগুলোকে রেস্টোর করার জন্য প্রেয়ার দিচ্ছি। এটা আইনটা হয়েছে দ্য রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অ্যাক্ট 1950 সেকশন 24 অনুযায়ী আমরা আপিল করছি আপালেট অথরিটি হাওড়া ডিএম এর কাছে, যাতে আমরা আমাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে পুনরায় ওটাকে সেট করি, যে তারিখে নাম আমার পুনরায় আমার নামটা একই অবস্থা থাকে। তার জন্য আমরা এই আইনে বাতিল করছি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট 1950 আর রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অ্যাক্ট 1950, এই দুটো আইনে আমরা আপিল করছি। আমরা মেমোরেন্ডাম অফ আপিলও দিয়েছি, আমরা গ্রাউন্ডস দিয়েছি আমাদের কেন আমার নামটা বাতিল হলো, তার জন্য রেস্টোর হওয়ার জন্য যে গ্রাউন্ডস সেটা আমি দিয়েছি, এবং আমরা একটা প্রেয়ারও দিয়েছি। সেটা চাইছি যে আমাদের অর্ডারটা বাতিল করতে হবে, কেন আমার সমস্ত ডকুমেন্টস সাফিসিয়েন্ট ছিল। সেখানে বিএলওর কিছু নেগলিজেন্সের জন্য বা আরো অনেক অফিসিয়াল অথরিটির ইনকম্পিটেন্টের জন্য আমার নামটা বাতিল হয়েছে। সেই জন্য আমরা এটাকে আপিল করছি, এবং সেই আপিলের টাইম তো হিসেবে মতো এই ডিলিশন পিরিয়ড থেকে 15 দিনের মধ্যে সেকশন 24 অফ দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অ্যাক্ট 1950 বলছে যে ডিলিশন হওয়ার থেকে 15 দিনের মধ্যে আমাকে আপিল করতে হবে, এবং আপিল শুধু করলে হবে না, তার সঙ্গে সেকশন 25-এ একটা কোর্ট ফি জমা করতে হবে। কোর্ট ফি জমা না নিলে অনলাইনে যারা করছে সেগুলো কিন্তু কোনো জায়গায় গ্রান্ট হবে না। আইনটা তো কেউ আর নিজের মতো করলে হবে না, আইনটা রয়েছে, আইনের নিজস্ব মতো নিয়ে চলবে। সেকশন 25-এ কোর্ট ফি জমা করতে হবে, সেকশন 24-এ তার আপিলের ফরম্যাট দিয়ে গ্রাউন্ডস অফ আপিল দিয়ে তার প্রেয়ার দিয়ে প্রেয়ার করতে হবে, এবং সেটা উইদিন 15 ডেজের মধ্যে সেটা আমরা করছি। এবং আমি তো এত কম সময়ের মধ্যে কি এবারে তারা ভোট দিতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন বলেছেন যে ট্রাইব্যুনাল তৈরি করবেন, তা ট্রাইব্যুনালের জন্য এখন অনেক কিছু নামও সেট করেছিলেন। পরবর্তীতে জানা যাচ্ছে 18 জন এক্স চিফ জাস্টিস অফ দি হাইকোর্ট অ্যাপ্রুভাল দিয়েছিলেন, পরে নাকি তারা রাজি হয়নি বলে এখনো একটাও ট্রাইব্যুনাল শুরু করতে পারেনি। কিন্তু আমাদের আপিলের পিরিয়ডের মধ্যে তো আপিল করতে হবে, ওই জন্য আমরা আপিলটা জমা দিয়ে দিচ্ছি। বিভিন্ন জেলার যে ডিএম অফিস তার আন্ডার যে সমস্ত অফিসগুলো আছে ইসিআই এর, সেখানে আমরা জমা দিচ্ছি। হাওড়া কোর্টেও ডিএম এর অফিসের কাছে আমরা 3 দিন ধরে জমা করে দিচ্ছি নিজের মতো করে, এবং ওরা রিসিভ করে দিচ্ছে। আমরা পরবর্তীকালে ওই সমস্ত ডকুমেন্টস তখন যেগুলো দিয়েছিলাম সেগুলো যাতে আমার ঠিকমতো আপলোড হয়েছে কিনা আমরা আপিলের মতো, আমি অ্যাজ এ সোশ্যাল পার্সন হিসেবে আমরা এখন আমাদের এলাকায় যতগুলো আছে ডিলিশন আছে সেগুলোকে আমি ফ্রি অফ কস্টই আমি সার্ভিস দিচ্ছি, যাতে এরা পুনরায় আবার নতুন করে নিজেরা নাম এন্ট্রি করে দিয়ে যারা নিজেদের অধিকারটা প্রতিষ্ঠা করতে পারে। এই যে কাজটা কম সময়ের মধ্যে যে এরা করেছে বিভিন্ন ডিপার্টমেন্ট বিএলও বা সমস্ত অথরিটি, তারা সমস্ত ডকুমেন্ট আপলোড করেনি হয়তো, বা ডিলিটের কোনো গ্রাউন্ডস দেয়নি। এটা সবচেয়ে অবাক কথা। আমি যে অর্ডারটা আমার বিরুদ্ধে দিল, আমার কি গ্রাউন্ডে আমি বাতিল হলাম? আমার সাফিসিয়েন্ট ডকুমেন্টস নেই, নাকি মিসম্যাচ হলো, নাকি আমাকে পাইনি, আমি অ্যাবসেন্ট ছিলাম, কোনো অর্ডারের মতো কোনো রিফ্লেকশন নেই। সেই জন্য আমাদের এখানে যারা আছেন ভোটার, মানে এখন এক্স ভোটার, তারা চিন্তার মধ্যে আছে। আমার সমস্ত গ্রাউন্ডে আমরা দিয়েছি, টোটালটাই একদম যাকে বলে মানে মিসকারেজ অফ জাস্টিস, টোটালটাই মিসকারেজ অফ জাস্টিস। তার জন্য জাস্টিস চাওয়ার জন্য আমরা আপিল করছি। আমরা অন্য কোনো পথ অবলম্বন করবো না, আমরা চেষ্টা করবো যাতে আইনের মাধ্যমে আমাদের যে ভুলটা ওরা করেছেন সে ভুলটা সংশোধন করে আবার নতুন করে নামটা ওখানে উত্থাপন করার জন্য। আমার তো মনে হচ্ছে সমস্ত ভোটারদের তার নিজস্ব ডকুমেন্টসগুলো জমা নেবার যে রসিদ উনি দেননি, যে সমস্ত ডিপার্টমেন্টের অথরিটি ছিলেন, এবং যেহেতু ডকুমেন্টস রসিদ না দেওয়ার জন্য তারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্টসের জন্য আমার এইগুলো নামগুলো বাতিল গেল। তার জন্য আমরা বলছি যে এই অর্ডারটা টোটালটা আরবিটারি, ইলিগাল, ভায়োলেটিভ, সেটাকে আমরা রেস্টোর করার জন্য বা সেট করার জন্য আমরা প্রেয়ারটা দিচ্ছি। শুধু তাই নয় যে এটা আমার সমস্ত ডকুমেন্টটাও হয়তো মনে হচ্ছে ওরা আপলোড করেনি, হয়তো ওরা বুঝতে পারেনি, যে সেই জন্য ব্যাপারটা হতে পারে। আমরা তো অর্ডার শিটটাই দেখলাম না, অর্ডার শিট না দেখার জন্য আমাদের সাধারণ লোক এমনি বিভ্রান্ত হয়ে আছে। ওই জন্য আমরা সমস্ত গ্রাউন্ডে আমরা এর মধ্যে এন্ট্রি করেছি,
এর মধ্যে আমরা 18টা গ্রাউন্ড আমরা দিয়েছি। এর মধ্যে বিএলও কিছু ইনঅ্যাক্টিভ আছে, কিছু মানে ফলস রিপোর্টও আছে, বা আরো অনেক কিছু আছে। মানে অ্যালার্ট গুলোকে ডেট করেছে, এরকম ঘটনা ঘটছে, বা অনেকে প্রেজেন্ট থেকে তার অ্যাবসেন্ট দেখিয়েছে, তার ডকুমেন্ট নিয়েছে, ডকুমেন্টটা আপলোড করেনি, অনেক কিছু কারণ হতে পারে। কিন্তু অর্ডার শিটে যেহেতু কোনো রিফ্লেকশন নেই, তার জন্য সাধারণ লোকেরা এই নিয়ে বিভ্রান্ত। আপিলটা করে ওর জন্য তারা অপেক্ষা করছে কবে আমার হিয়ারিং হবে, তবে আমরা আমার বক্তব্য বলার, ফেস টু ফেস বলার স্কোপ পাবো। এটা আইনে আছে সেকশন 24-এ, যে সেকশন 23 অফ দি পিপলস রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অ্যাক্টে যদি নাম বাতিল হয়ে যায়, সেকশন 24-এ আমরা আপিল করতে পারি, প্রভিশন আছে উইদিন 15 days ফ্রম দি ডেট অফ দি পাসিং অর্ডার, এবং তার সঙ্গে সাফিসিয়েন্ট কোর্ট ফিস দিয়ে, সেকশন 25 দিয়ে। এবং সেটা আমরা দুটো আইনটা আমরা কমপ্লাই করছি, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন তো আছেই, দুটো আইনটা দিয়ে আমরা আপিলটা করছি।